শিশুদের বিবস্ত্র করে শাস্তি দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটা স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা। শিশুদের প্রহার করার অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট শিক্ষিকার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে স্কুল পরিচালন সমিতি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কোচবিহারের দিনহাটার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। শিশুদের প্রহার করার অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট শিক্ষিকার। শিশুদের বিবস্ত্র করে শাস্তি দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটা স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা। শিশুদের প্রহার করার অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট শিক্ষিকার। এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে স্কুল পরিচালন সমিতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিশুদের প্রহার করার অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট শিক্ষিকার। শিশুদের বিবস্ত্র করে শাস্তি দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটার স্কুলে এমনটাই ঘটেছে। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো অর্পিতা, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। ওই স্কুলের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের এবং তাদের অভিভাবক যারা রয়েছে তাদের একযোগে অভিযোগ, গতকাল সেই স্কুলের শিক্ষিকা যিনি রয়েছেন অনিতা রায় অধিকারী, তিনি স্কুলে যখন আসার পর যথারীতি 2টি পিরিয়ড নেন এবং তারপর শিক্ষিকা হঠাৎ বলতে থাকেন যে তার যে মানিব্যাগ, সেই মানিব্যাগের চেন খোলা রয়েছে এবং সেখান থেকে সমস্ত রকম টাকা খোয়া গিয়েছে। আর তারপরেই কিন্তু তিনি একেবারেই সমস্ত ছাত্রদের বাচ্চাদেরকে ডাকার পর জামা কাপড় খুলে তাদেরকে তল্লাশি নেন এবং তল্লাশি নেওয়ার এক পর্যায়ে তাদেরকে বেধড়ক প্রহার করে এবং ছাত্ররা একেবারে তাদের হাত দেখিয়ে আজকে অভিযোগ করেছে যে ওই হাতেই কিন্তু শিক্ষিকা একেবারে বেধড়ক ভাবে মেরেছে। তারপর কিন্তু ঘটনায় যথেষ্ট রকম স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারপরেই বিক্ষুব্ধ অভিভাবক যারা রয়েছেন তারা শিক্ষিকার বাড়ি পর্যন্ত চলে আসেন এবং একেবারে ক্ষোভে ফেটে পড়ে সেই স্কুলে তালা ঝুলিয়ে দেয়। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি যে মারধরের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু শিক্ষিকা নিজেও স্বীকার করে নিয়েছেন। শিক্ষিকা জানিয়েছেন যে তিনি তার মায়ের ওষুধ কেনার জন্য টাকা নিয়ে স্কুলে গিয়েছেন। এক পর্যায়ে দেখেন তার মানিব্যাগে 1টি টাকাও নেই। তখন তিনি মিড ডে মিলের যারা রাঁধুনি রয়েছেন তাদের সহায়তায় বাচ্চাদের তল্লাশি নেন এবং এক পর্যায়ে তার পাশে যে 2জন বাচ্চা ছিল তাদেরকে তিনি মেরেছেন। কিন্তু শিক্ষিকা বেধড়ক প্রহারের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে শুধুমাত্র 2টি বাচ্চাকে অল্প করে একটু তিনি কিন্তু পিটিয়েছেন। যদিও একেবারেই শিক্ষিকাকে যখন প্রশ্ন করা হয় যে বাচ্চাদেরকে পেটানো শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা সম্পূর্ণ শিশু শিক্ষা অধিকার আইনের বিরুদ্ধে, তখন শিক্ষিকা জানান যে তিনি একেবারেই সেই সময়ের পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করেছেন এবং তিনি নিজের ভুল স্বীকার করেছেন। একই দিকে কিন্তু এই ঘটনার অভিযোগে দিনহাটা 1 নং ব্লকের সমিতি এডুকেশন অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু জানান যে এই যে শিক্ষিকা যে বাচ্চাদেরকে মারধর করেছে সেই মারধরের খবর তিনি শুনেছেন এবং শোনার পর তিনি ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট উদ্গ্রীব রয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। যদি শিক্ষিকা সত্যি বাচ্চাদের মেরে থাকেন তাহলে একে নিন্দনীয় ঘটনা, কারণ কোনো বাচ্চাকেই মারধর করা যায় না এবং এর বিরুদ্ধে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। কথা বললাম আমাদের প্রতিনিধি রবিউল হোসেনের সাথে।